गजाननाय नमः। ओम लंबोदर। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও। আমাদের বাড়ির সকলের তরফ থেকে ও বনুসোনার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সবাইকে। গতকাল ছিল গণেশ পুজো, তাই আগের দিন গণেশের জন্য কিছু জামা, মিষ্টি এগুলো এনে নিয়েছিলাম। আর রাতের বেলা বসেছি গনুর অঙ্গরাজ করতে। ফেসবুক খুললেই চারপাশে জন্মাষ্টমীর দিন থেকে শুরু করে তার আগে পর্যন্ত দেখে গেছি গোপালের অঙ্গরাজ করতে, কিন্তু আমার বাড়িতে গোপাল নেই, আমার বাড়ি আছে এই পুচকু গণেশ। তাই আমি ঠিক করেছি এবার গণেশের অঙ্গরাজ করব। গণেশের এই কানের দুটো মুখ এমনি যে পুঁথি হয় সেই হাফ পুঁথি দিয়ে আমি দিয়েছিলাম। গণেশের বয়স প্রায় দেখতে দেখতে আজ 3 বছর হয়ে গেল। আমার গনুসোনা আমাদের বাড়ি পা দিয়েছে, 3 বছর বয়স হয়ে গেল। তাই এবছর ভাবলাম গনুসোনাকে একটু সাজুগুজু করাবো। আর আঁকাতে আমি যেহেতু খুব বেশি পটু না, তাই আমার সব থেকে বেশি ভয় হয় সেটা হয় চোখের এই জায়গাটা। তাই এবার চোখ আঁকার আগেই গণেশের থেকে পারমিশন নিয়েছিলাম যে আমি শুধু তুলি টানবো, তুমি তোমার মতন চোখটা এঁকে নিও। আর সত্যিই তাই, অদ্ভুতভাবে আমার কিন্তু এবার চোখ আঁকতে কোনো কষ্ট হয়নি, একবারেই পারফেক্ট হয়ে গেছিল। ব্যাস, এবার গণেশকে ভাবলাম কি করব, একটা লাল ধুতি পরাবো। তারপরে ভাবলাম জামাটাও পুরো লাল করব। এই ভাবতে যে পুরো পা থেকে মাথা আমি গণেশকে পুরো লাল রঙে ঢেকে দিয়েছি। ঘড়িতে এখন বাজে রাত 11:30। মা বোন খাচ্ছে, আমাকে বললো, আমি বললাম না, আগে আমি গনুসোনাকে সাজিয়ে নিই, কারণ কাল সকালে পুজো করতে হবে। আজকে যদি আমি গনুসোনার সাজটা করে রেখে দিই তাহলে সকালে গনুসোনার সাজ শুকিয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। মাথার চুলটাকে তো কালো করতে হবে না কি, কুচকুচে কালো হতে হবে, তাই মাথার চুলটাকে করে দিয়েছি কালো। ভাবলাম কেমন ফাঁকা লাগছে, তাই কপাল জুড়ে করে দিলাম ছোটো ছোটো সাদা সাদা ডট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। কিন্তু সারা গাটা লাল দেখে না কেমন একটা লাগছিল, তাই লাল রঙটা তুলে দিয়ে আবারও করে দিলাম হলুদ। ওই যে পুজোর সময়সূচি যে ওখানে জানতে পারলাম গণেশের লাল হলুদ খুব পছন্দের, তাই আমিও আর কেন চলে গেলাম লাল হলুদ দিয়ে গণেশকে একটা জামা ও ধুতি পরাতে। কিন্তু ধুতির তো কুচি হতে হবে, তো আমার তো আঁকা একদম ভালো না, প্রচণ্ড হাত কাঁপে, তাই অতি কষ্টে টেরা ব্যাকা করে কটা লম্বা লম্বা দাগ টেনে দিয়েছি। আর জামাটা একদম হলুদ কেমন লাগছিল, ভেবেছিলাম সাদা দেবো, দেখলাম সাদা ফুটছে না, তাই হলুদ দিয়ে ডট ডট করে দিয়েছি, পেছনে একটা ওম লিখে দিয়েছি। আর হাতের লাড্ডুটাকে হলুদ করে দিয়েছি। গোলাপি থাকলে গোলাপি করতাম, গোলাপি নেই, তাই হলুদ করে দিয়েছি। আর ধুতিটাতে শুধু হলুদ দিয়েও না কেমন লাগছিল, তাই একটু সাদা ডট দিয়েছি। এই যে হয়ে গেছে, পৈতেটা বাকি রয়ে গেছে। পরের দিন সকালে দেখলাম গণেশের গায়ে পৈতে দিতেই ভুলে গেছি। তারপরে আবার বাহনও আঁকিনি। পরের দিন সকালে যেন প্রকারে আবার একটু বাহন এঁকে নিয়েছিলাম ও পৈতে দিয়ে দিয়েছিলাম। সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি, কারণ যেহেতু আজ বেশিক্ষণ নাকি চতুর্থী থাকবে না, 2টো পর্যন্ত। আর প্রতিবার আমি গণেশ পুজো করি, এই নিয়ে 3 বছর হলো। আমি না পুজোর অত নিয়ম টিয়ম করে পুজো করতে সত্যি বলছি মন থেকে আমি পারি না। আমার কাছে পুজো মানেই হলো ভালোবাসা, আদর। আমার কাছে ঠাকুর হলো নিজের সব কথা, যেখানে আমি মন খুলে বলতে পারি, সেটা হলো ঠাকুর একমাত্র, যার যে কোনো উত্তর দেবে না। মানে আমি যা খুশি বলবো, কিন্তু বিনিময়ে আমাকে সে কোনো কথা বলবে না। আমি এইভাবেই ঠাকুর পুজো করি। আমি গনুকে অনেক কিছু বলি, কিন্তু গনু কোনো দিন রাগ করে না। জানেন তো, এই গণেশের কথাতে আজকে মনে পড়লো, আমি যখন প্রথমবার গণেশ ঠাকুর কিনতে যাই তখন অনেক বড় বড় গণেশ ঠাকুরই দেখেছিলাম, নিয়েছিলাম, প্রায় ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু পাশের এই পুচকু গণেশটা আমাকে খুব আকর্ষণ করেছিল। তারপরে ওকে নিয়েই ফিরলাম। বোন বলছে এত ছোট, ওকে তুই কী করবি? আমি নিয়েই যাই, আমার একে ছাড়তে ইচ্ছা করছে না। নিয়ে আসার পরে আমি জানতে পারলাম ফেসবুক বা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে যে গণেশের নাকি ডান দিকে সুর হলে নাকি খুব ক্ষতিকর, হ্যাঁ, খুব রাগী হয়, প্রচণ্ড পরিমাণে রেগে যায়, এবং সেটা নাকি ঠিক নয়। হ্যাঁ, পুজোতে নাকি ত্রুটি হলে সেই গণেশ নাকি ভালোভাবে নেয় না। আমার তো মন বড্ড খারাপ হয়ে গেল ওই ভিডিও দেখে। আমি ভাবতাম আমাদের বাড়িতে যাই ঘটছে তার মানে কি গণেশ রেগে যাচ্ছে বলে। মন টন খুব খারাপ হতো। আমি গণেশকে বলতাম, আমি তো তোমাকে জেনে নিইনি ওইভাবে, তুমি রাগ করো না। আর আমি সত্যিই পুজোর নিয়ম জানি না। তারপরে ভাবলাম না, যে যা বলে বলুক, আমার এই পুচকু গণেশ ও আমার সব থেকে মিষ্টি, রাগ করলে করুক, যা হওয়ার হবে, পরে সব ঠিক হয়ে যাবে।
गौरी हर को नाम धलिए गुड़ लड्डू साई सुरवर को महिमा कहे नाम धलिए गुड़ लड्डू साई सुरवर को महिमा कहे न जाए लागत हो पद को जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव अष्टौ सिद्धि दासी संकट को भैरी विघ्न विनाशन मंगल मूर्ताधिकारी कोटि सूरज प्रकाश ऐसी छवि तेरी कंठस्थल मस्तक चूले शशि बिहारी जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव भाव भगत से कोई शरणागत आवे संतन संपद सब ही भरपूर पावे ऐसे तुम महाराज को अति भावे सारी नंदन निश्चित गुण गावे जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव स्वामी श्री मंगल मूर्ति जन जन पूजे होती कामना पूर्ति सुखदायक देव गणराया वांछित फल पाया जो चरणों में आया चेत तंत गज आनंद लंबोदर देवा सिद्धि सिद्धि प्रथमेश्वर जगत करे सेवा मोदक प्रिय विघ्न हरण मूसकी सवारी गणनायक की जन गण करते जय भागी जय देव जय देव मंगलकर्ता स्वामी श्री मंगल मूर्ति जन जन पूजे होती कामना पूर्ति सुखदायक देव गणराया वांछित फल पाया जो चरणों में आया जय देव जय देव एक दंत गज आनंद लंबोदर देवा सिद्धि सिद्धि प्रथमेश्वर जगत करे सेवा जय देव जय देव